নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রম দর্শন করতে। তো বন্ধুরা, কীভাবে আসলাম আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আমি দুর্গানগর থেকে বাস ধরে চলে আসলাম বালি স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরে এসে ব্যান্ডেলে নেমে 1 নম্বর হয়ে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে চলে আসলাম লাহিড়ী বাবার আশ্রম। এখানে জায়গাটা সাথে ভিডিওর মধ্যে চলে আসছে। তো জায়গাটার নাম রাজহাট বলে, লাহিড়ী বাবার আশ্রম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর চিত্র, দেখতে খুব সুন্দর লাগছে। তো প্রথমে ঢুকেই তো দেখেছো কত গোলাপ ফুল ছিল ওখানে, দারুণ সুন্দর লাগছে আমার তো এখানে এসে বন্ধুরা। তো আমি ছোট্ট করে ভিডিওটা করলাম। দেখো এখানে রাধাকৃষ্ণ ঝুলন ঝুলছে, আর এদিকে কৃষ্ণের ছবি আছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে এখানে এসে। তো আস্তে আস্তে দেখো মনে হলো যে স্বর্গে এসে উপস্থিত হয়েছি। দেখো একদম স্বর্গের মতো লাগছে বন্ধুরা। তো এখান থেকে দেখে আমরা প্রবেশ করছি এখন মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে এসে এত অসাধারণ লাগছে, মন্দিরটা কি বলবো। চারিদিকে জল, জলের ভিতরে মন্দির, আর মন্দিরের ভিতরে লাহিড়ী বাবা আছে। আর ওখানে এমন কেন দেবতা নেই যে দেখিনি। মন্দিরের ভিতরে সব ধরনের দেবতা ছিল। এখানে ভোলানাথ ছিল, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুমিত্রা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সব ধরনের দেবতা ছিল, মা দুর্গা, কালী, কী বলবো সব কিছু এখন মনে পড়ছে না। ছবিগুলো তুলতে পারিনি কেননা ভিতরে ক্যামেরা অ্যালাও নেই। এখানে বিভিন্ন ধরনের দেবতাদের দর্শন করলাম। রাম, সীতা, সবার ছবি ছিল, মহাপ্রভু চৈতন্যদেব, সবাই সর্বদেবতা দর্শন করলাম বন্ধুরা। তো আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।